যদি আপনি আপনার বডিকে বানানোর জন্য লম্বা সময় থেকে ওয়ার্কআউট করছেন কিন্তু তাও আপনার বডি তৈরি হচ্ছেই না, আপনি ওই রেজাল্ট পাচ্ছেন না যেটা আপনি চাইছেন, তো আপনি কিছু না কিছু ভুল করছেন। আর আজ আমি 7টি ভুলের ব্যাপারে বলবো যেটা সবাই শুরুতে করে। যদি ভুলগুলিকে একবার শুধরে নিতে পারেন তো 100% আপনি আপনার বডিতে রেজাল্ট দেখতে পাবেন। আপনার বডি অনেক দ্রুতভাবে তৈরি হতে থাকবে। তবে চলুন সময়কে আর না নষ্ট করে জেনে নিই কি ওই মিস্টেকগুলি। মিস্টেক নাম্বার 7, যখনই বডি বানানোর কথা আসে তো লোক বলে ব্যায়াম করো, বডি তৈরি হয়ে যাবে। আর এটাই শুনে আমরা আনাধুম ব্যায়াম করতে শুরু করে দিই। আর আমরা ভাবি যে যত ওয়ার্কআউট করবো আমরা অতটাই দ্রুত আমাদের বডি তৈরি হতে থাকবে। আর এই চক্করে লোক তার বডিকে ওভার ট্রেন করে দেয়, কিন্তু সেই হিসেবে ফুড দেয় না শরীরকে। কেননা যখন আমরা ওয়ার্কআউট করি, এক্সারসাইজ করি, তো ওই সময় আমরা আমাদের মাংসপেশিকে ভেঙে দিই, কিন্তু ফুড সেই পরিমাণে নিই না। যখন আমরা ডায়েট নিই, ঠিকমতো রেস্ট নিই, তখনই আমাদের নতুন মাংসপেশি তৈরি হতে পারে, আমাদের মাসেলস রিকভার হয়, যেটা থেকে আমাদের বডি তৈরি হয়। কিন্তু আপনি জলদি বডি বানানোর চক্করে আপনার মাসেলসকে এত বেশি ভেঙে দেন যে অতটা আপনি রিকভারি করতে পারেন না, আপনি তেমন ডায়েটই নিতে পারেন না। তো বেশি ব্যায়াম করা দরকার নেই, আপনি কেবলমাত্র 40 থেকে 45 মিনিটের ট্রেনিং করুন। হ্যাঁ, অনেক লোক করে 1 থেকে 2 ঘন্টা, কিন্তু ওদের ডায়েটও ওই লেভেলের হয়। যদি আপনি একটা নর্মাল বডি বানাতে চান, নিজেকে ফিট রাখতে চান, তো আপনার জন্য 40 মিনিট এনাফ। কেননা আপনার ডায়েটও ওই লেভেলের। কেননা মাংসপেশিকে ভাঙা বেশি জরুরি নয়, ওই মাংসপেশিকে রিকভার করা বেশি জরুরি। আপনি বডিকে অতটা ভেঙে দিচ্ছেন যতটা আপনি রিকভারি করতেই পাচ্ছেন না, তো আপনার মাসেলস তৈরি হওয়ার জায়গায় কমতে শুরু হয়ে যাবে। আপনার বডি যেখানে আছে ওখানেই থেকে যাবে। মিস্টেক নাম্বার 6, অতিরিক্ত হস্তমৈথুন করা। দেখুন, হস্তমৈথুন করলে আপনার মাসেলস তো লস হয় না, নাইবা আপনার ওজন কমে যায়। কিন্তু এটা কি করে? এটা আপনার টেস্টোস্টেরন হরমোন, যেটা বডি বানানো বলা হরমোন হয়, ওটাকেই ডাউন করে দেয়। যেটা থেকে আপনি লাখ ভালো থেকে ভালো ডায়েটকে ফলো করে নিন, ওয়ার্কআউট করে নিন, কিন্তু আপনি কোনো রেজাল্ট দেখতেই পাবেন না। কেননা ওই হরমোনই আপনার বডির ভেতর নেই। সাথে আপনাদের মধ্যে অনেক লোক পর্ন থেকে অ্যাডিক্ট হয়ে যায়, যেটা থেকে এটা আপনার ব্রেনকে একটা ওটা নেশা লাগিয়ে দেয়, যেটা থেকে দেখা যায় আপনার কোনো কাজে মন লাগে না, আপনি অনেক দ্রুত বোর হয়ে যান, যে কোনো জিনিসে ক্লান্ত হয়ে যান। তো আপনি যদি এটাকে না ছাড়তে পারেন তো একটা লিমিটে করুন, কিন্তু অতিরিক্ত মৈথুন করবেন না, না হলে আপনি আপনার বডি তো দূরের কথা, পুরো জীবনকে বরবাদ করে দেবেন। আর সব থেকে বড় যেটা প্রবলেম দেখা যায় সেটা হলো সেক্সে দুর্বলতা, লো এনার্জি, চুল ঝরে পড়ার মতো সমস্যা বাড়তে শুরু হয়ে যায়। আর কখনো কখনো গায়ে। মিস্টেক নাম্বার 5, ভুলভাবে ব্যায়ামকে করা, ভুল এক্সারসাইজকে চয়েস করা। দেখুন, যদি আপনি কোনো ব্যায়াম করছেন চেস্টকে বাড়ানোর জন্য, আর ওটি যদি আপনার চেস্টে কোনো প্রেশারই না ফেলতে পারে, তাহলে আপনার ছাতি কখনোই চওড়া তৈরি হতে পারবে না। আমার বলার মানে এটা হলো যে আপনি যেই মাসেলসকে ট্রেন করার জন্য যেটাই এক্সারসাইজ করছেন, যদি আপনি ওটিকে সঠিকভাবে না করছেন, সঠিক টেকনিকের সাথে না করেন, তো ওটি আপনার মাসেলে ঠিকভাবে কাজও করবে না। আপনার ফিল তো হবে যে আমি ব্যায়াম করছি, কিন্তু ওটি আপনার মাসেলসে প্রেশারই ফেলতে পারছে না। তো কোথা থেকে আপনার বডি তৈরি হবে? কোথা থেকে আপনি আপনার বডিকে বানাবেন? এই জন্য কমই এক্সারসাইজ করুন, কমই সময়ের জন্য করুন, কিন্তু সঠিকভাবে করবেন। মিস্টেক নাম্বার 4, আপনার মাসেলসের রিকভারি না হতে দেওয়া। দেখুন, সবাই এটা বলে যে আমাদের প্রতিদিন ব্যায়াম করা দরকার, কিন্তু যদি আপনি প্রতিদিন ব্যায়াম করেন আর আপনি আপনার মাসেলসকে রিকভার হওয়ার সময়ই না দিচ্ছেন, তো আপনি ওই রেজাল্ট কখনো দেখতে পাবেন না যেটা আপনি চাইছেন। যদি আপনি সপ্তাহে শুধুমাত্র 5 দিনও সঠিকভাবে ব্যায়াম করে নেন না, ওটিও আপনার বডির জন্য যথেষ্ট। এতটা ওয়ার্কআউটেও আপনি আপনার ভালো মতো বডি বানাতে পারবেন। কিন্তু খেয়াল রাখবেন যে আপনাকে রেস্ট প্রপার নিতে হবে, কেননা যখন আপনি রেস্ট করেন ওই সময়ই আপনার মাসেলস রিকভার হয়। এই জন্য গভীর ঘুম নিন, 7 থেকে 8 ঘন্টার ঘুম প্রতিদিন নিন, আর সপ্তাহে 5 থেকে 6 দিনের বেশি ওয়ার্কআউট করবেন না। মিস্টেক নাম্বার 3, অতিরিক্ত টেনশন নেওয়া। দেখুন, যখন আপনি অনেক বেশি স্ট্রেসে থাকেন, অনেক বেশি টেনশন নেন, তো ওই সময় আপনার বডিতে একটা কর্টিসল নামের হরমোন বেরোয়। আর এই হরমোন কি করে? প্রথম জিনিস, আপনার খিদেকে মেরে ফেলে, আপনার বডিতে খাওয়া খাবারকে লাগতে দেয় না। দ্বিতীয় জিনিস, আপনার টেস্টোস্টেরন, এইচজিএইচ হরমোন, এই দুটি হরমোন যেটা বডি বানানো বলা হরমোন হয়, এই দুটি হরমোনকেও শেষ করে দেয় পুরো। আর এটাই কারণ যারা হেসে খেলে জীবনযাপন করে, নর্মাল খাবার খায়, নর্মাল ব্যায়াম করে, তারপরেও ওদের বডি ফিট। আর আপনি দিন দিন মেহনত করছেন, আপনার ডায়েটকে ফলো করছেন, কিন্তু তাও আপনার বডি তৈরি হচ্ছে না। তো টেনশন ফ্রি থাকুন, যত বেশি টেনশন ফ্রি থাকবেন আপনার বডিতে অতটা দ্রুতভাবে আপনি রেজাল্ট দেখতে পাবেন। মিস্টেক নাম্বার 2, নতুন নতুন ছেলেরা যেমনি জিম জয়েন করে, তো ওরা ডাইরেক্ট গিয়ে মেশিন দিয়ে ব্যায়াম করতে লেগে যায়, কিন্তু ওর বডি এর জন্য তৈরি থাকে না। ও ঠিকভাবে পুশআপই লাগাতে পারে না, ঠিকভাবে পুলআপই করতে পারে না, আর ও চলে যায় মেশিন দিয়ে ওয়ার্কআউট করতে। তো এই কথার খেয়াল রাখবেন যে প্রথমে আপনি আপনার স্ট্যামিনা, স্ট্রেংথকে মজবুত করুন। প্রথমে ঠিকভাবে পুল আপ লাগান, পুশ আপ লাগান, স্কোয়াটস লাগান, এইগুলি করুন, তারপরেই আপনি আপনার মেশিনে ওয়ার্কআউট করুন। তখনই মেশিনে করা ব্যায়াম আপনার বডিতে লাগবে। আপনার যদি গোড়াই না মজবুত থাকে, তো ওতে আপনি যত বড় বিল্ডিংই বানিয়ে নিন, ওটি ঠিক পড়ে যাবে।
তো প্রথমে ঠিকভাবে পুশ আপ লাগানো শিখুন, পুল আপ লাগানো শিখুন। এতে আপনি আপনার স্ট্যামিনাকে বাড়ান। কমসে কম যখন আপনি একবারে 40 থেকে 50টি পুশ আপ লাগিয়ে নিতে পারবেন, তখন বুঝবেন যে আপনার স্ট্রেংথ এসে গিয়েছে। আর এতটা স্ট্রেংথ যখন আপনি বানিয়ে নেবেন, তো তারপর আপনি মেশিন দিয়ে ব্যায়াম করুন, ওটিও তখন আপনার বডিতে ঠিকভাবে কাজ করবে। মিস্টেক নাম্বার 1, যদি আপনি আপনার বডিকে দ্রুত থেকে দ্রুত বানাতে চান, তো আপনাকে এই কথাকে বুঝতে হবে যে 80% আমাদের বডি আমাদের খাবারে ডিপেন্ড করে, আর বাকি 20% আপনার রেস্ট আর আপনার ওয়ার্কআউটে ডিপেন্ড করে। মানে যদি আমাদের বডি বানাতে হয়, তো সবার প্রথমে আমাদের এটা ভাবা উচিত নয় যে আমাদের কোন ব্যায়াম করতে হবে, কোন জিম জয়েন করি। প্রথমে আমাদের এটা চিন্তা করতে হবে যে আমাদের ডায়েটে কি নেব, আমাদের খাবার দাবারকে কিভাবে শুধরাবো। এই জন্য সবার আগে আমাদের খাবার দাবারের ডায়েটকে শুধরাতে হবে। যদি আপনার খাবার সঠিক না থাকে, তো লাখ ব্যায়াম করেন, হাজার হাজার জিমে চলে যান, আপনার বডি কখনোই তৈরি হবে না। আর যদি আপনার কাছে বেশি টাকা না থাকে আপনার ডায়েটকে সঠিক করার জন্য, তো বেশি নয়, আপনি আপনার 3 সময়ের খাবার ঠিকভাবে রাখুন, বেশি খান, ভালোভাবে খান, আর ওতে কিছু বেসিক প্রোটিনযুক্ত জিনিসকে অ্যাড করে দিন। যেমন ডাল হয়ে গেল, ছোলা হয়ে গেল, সবুজ মুগ ডাল হয়ে গেল, সয়াবিন, ডিম, মাংস, মাছ, আরও নানান জিনিস আছে। এছাড়াও যত দুধ দিয়ে তৈরি খাবার আছে, এই সবগুলি আপনার জন্য লাভজনক হয়। সাথে যত ড্রাই ফ্রুটস হয়, কাজু, কিশমিশ, বাদাম, এই সবগুলি আপনি আপনার ডায়েটে যোগ করতে পারেন। আর যদি আপনি কিছু না পান, তাহলে আপনি সেদ্ধ আলু খেতে পারেন, সেদ্ধ করা মিষ্টি আলু খেতে পারেন। এই ছোট্ট ছোট্ট জিনিসও আপনার বডিতে অনেক বেশি রেজাল্ট দেবে। কোনো ব্যাপার না, আপনার কাছে বেশি টাকা যদি না থাকে, কোনো ব্যাপার না, কোনো দরকার নেই ডাবা কেনার। যদি আপনার ঘরোয়া খাবার যদি ঠিক থাকে না, তো ওতেও আপনি ভালো মতো বডি বানিয়ে নিতে পারবেন, আর অনেক লোকেরা বানিয়েছেও। তো এই ভুলগুলিকে অ্যাভয়েড করবেন, আর কিছু সময় ওয়ার্কআউট আর আপনার ডায়েটে দিন। আপনার বডি রেজাল্ট দেখাবে, কিন্তু আপনাকে একটু সময় দিতে হবে, কেননা বডি একদিনে তৈরি হয় না। বডি তৈরি হওয়ার প্রসেস অনেক বেশি স্লো হয়। তো আমাদের নিচে কমেন্ট করে এটা অবশ্যই বলুন যে আপনি নেক্সট ভিডিও কোন টপিকে দেখতে চান। আর যদি আপনার কোনো প্রশ্ন থাকে, তো ওটিও আমাদের নিচে কমেন্ট করে জিজ্ঞেস করতে পারেন। ভিডিওটা এতটা দেখবার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।